দুবাই প্রবাসীদের জন্য সুখবর, ইনশাল্লাহ নতুন ভিসা চালু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলে দেখেন। মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারে। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে ট্রিট করবো। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো দুবাই প্রবাসীদের জন্য সুখবর, যারা দুবাই আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে দেশের থেকে, তাদের জন্যও সুখবর। এবং কি আজকে আমি একটা টাইপিংয়ে কথা বলছি, কালকেও কথা বলছি, তো কালকে কথা বলার পরে কালকে আমাকে ফাইনাল দেয় নাই, তো আজকে আমাকে 80% তারা গ্যারান্টি দিছে যে ভিসা চালু হয়ে গেছে। এবং কি 2024 সালে যেই ভিসাগুলা প্রসেসিংয়ে আসিল, এই ভিসাগুলো তার আগে কাজ করতেছে, এই ভিসাগুলো আগে বাইরে হইতেছে। এই নতুন করে ভিসার আবেদন করলে ওই ভিসাতে একটু টাকার পরিমাণটা একটু বেশি চাইতেছে, খরচটা একটু বেশি চাইতেছে। তো এই জন্যে এই একটু ধৈর্য সহ্য ধৈর্য ইনশাল্লাহ আমাদের মনে হয় যে বাংলাদেশিদের ভিসা চালু হয়ে গেছে দুবাইয়ের, এরকম ধরা যায়। তো এটা আমাদের জন্য অনেক একটা সুখবর। আমরা কারণ 7-8 মাস ধরে ভিসাটাগুলো বন্ধ, তা আমাদের অনেক প্রবাসীরা অনেক কষ্টতে আসিল। তো তাদের যাক মুখে এখন হাসি আসবো ইনশাল্লাহ। অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন অনেক দিন ধরেই কিন্তু, যে ভিসার কি খবর, ভিসা কবে চালু হইব, ভিসার কি এইটা সেটা, ভাই অনেক কিছুই আসলে তথ্য না যায় না, তো নিজের থেকে কিছু বলা যায় না। কারণ আপনারা তো আমার জিগাইতেছেন না, আমি মানে শুনতাছি, সব কিছু দেখতেছি, কিন্তু আমার তো বলার কিছু নাই। তো আজকে ইনশাল্লাহ আমি যখন কালকেও আমি একটা মানুষের কাছে শুনছি, শোনার পরে যখন একটা টাইপিংয়ের দোকানে গেলাম, যাওয়ার পরে আমাকে ওরা যখন মানে নতুন আপডেটটা দিল, তো দেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি আজকে। তো ইনশাল্লাহ আশা করা যায় যে দুবাইয়ের ভিসা আবার নতুন করে সব ভিসাই চালু হবে ইনশাল্লাহ, যেটা দুবাইয়ের ভিতরে থেকে ভিসা চেঞ্জ করার জন্যে, তারপরে কোম্পানি ট্রান্সফার করার জন্যে, তারপরে নতুন ভিসা বাহির থেকে দেশের থেকে লোক আসার সুযোগ সুবিধা ইনশাল্লাহ আশা করা যায় যে চালু হবে ইনশাল্লাহ। কারণ এটার জন্য মানুষ অনেক সময় ধরে অপেক্ষাতে আছে, অনেক প্রবাসীরা অনেক কষ্টে আছে। কারণ আমাদের ভিসা খোলা থাকলে আমাদের একটা আলাদা সাহস শক্তি থাকে সবার ভিতরে, আর ভিসা যখন বন্ধ থাকে তখন আমাদের হাত পাও বাঁধা থাকে, এরকম একটা পরিস্থিতিতে আমাদের কাজ কাম করতে হয়। তো তারপরও ভাই যারা দুবাই আসার জন্য পাগল হয়ে রয়েছেন, তারা একটু ধৈর্য ধরেন, এই 8-9 মাস ধৈর্য ধরছেন, একটু ধৈর্য ধরেন, ভালোভাবে ভিসাটা খুলুক। আন্তাজি মানুষের কাছে টাকা টুকা লেনাদেনা করেন না, টাকা টুকা লেনাদেনা করে ধরা টোরা খাইয়েন না কেউ। ভিসা চালু হয়েছে, তারপরও আরও ভালো করে এটা যাচাই করিয়া, ভালো করে বুঝিয়া দেখিয়া তারপরে টাকা টুকা লেনাদেনা করবেন। এর আগে কাউকে টাকা টুকা দিবেন না। ভিসা চালু হইব ইনশাল্লাহ, হয়ে যাবে। আমাদের ভিসা চালু হইলে আমাদের সবার জন্য ভালো। আর বর্তমানে যারা দেশের থেকে আসতে চাইতেছেন, তারা একটু ভাই বুঝা হইন না তারপরে আসেন, কারণ এই এখন কিন্তু গরমের সিজন, গরম আইসা যাইতেছে দুবাই, তো এমনি অনেক গরম পড়ে। তো গরমের সময় যারা নতুন মানুষ আসে তাদের কিন্তু অনেক কষ্ট হয়, তাদের মন টিকতে মানে অনেক কষ্ট হয়, কারণ গরম অনেক, মানে অনেক তাপমাত্রা থাকে, অনেক গরম থাকে, তখন মানুষ এটা মানে যে বিদেশে এত কষ্ট এত গরম তাদের সহ্য হয় না। তো এই জন্যে শীতের সিজনে মানুষ, একটা নতুন মানুষ দেশের থেকে আসলে তখন এই 4-5 মাস 6 মাস একটু ঠান্ডা মান্ডা থাকলে ওইগুলিতে তারা একটু মন্ডা বয়ে গেলে তখন তাদের জন্য সুবিধা হয় আর কি। তো দেখেন বিদেশের বাড়িতে কষ্টের জীবন, এই জীবনের তো আর কোনো এই তুলনা নাই। যারা বিদেশ থাকে তারা জানে, আর যারা নতুন করে আসতেছেন তারা বুঝা হইন না ভাববা তারপরে আইসেন। বিদেশ কিন্তু খুব আরামের জায়গা না, খুব শান্তির জায়গা না। আর বিদেশ কইরা হারে কেউ হাসি খুশিভাবে থাকতে পারে না, তাদের জীবনযাপন এভাবে চলে না, খুব কষ্ট করেই চলে।